জিজ্ঞাসন আরে ভাবে ভাবে ভাবের কথা করিবেন পূরণ গো করিবেন পূরণ কথা করিবেন পূরণ আরে করিবেন পূরণ দিছেন যখন ভাবের পাল্লা লাগবো মারামারি কেউ রে কেউ থাকবে না কোনো সারা সারি গো কোনো সারা ক্ষমা করবেন চমৎকার গান করলেন বন্দনা গান করে গান করলেন অতি চমৎকার জীবন যৌবন দিলাম যার চরণে বাবা এই সব জীবন যৌবন দিলাম যার চরণে বাবা এই সব জানে ভালো লাগছে না আপনার কাছে আমার কাছেও ভালো লাগছে এখন বিষয় হইছে আমরা যখন আসলাম আসার পরে কিন্তু কোরবান ভাই বলে দিছে যে পালা কিন্তু বন্দনা থেকে শুরু কি কোরবান ভাই কথা কি সত্য না মিছা কইছি কথা আচ্ছা বললো যে বন্দনা থেকেই পালা শুরু এখন কি পালা দিছে ওটা আপনারা জানছেন না ইতিমধ্যে আজকের পালা কি বলেন তো বাবারা নবুয়ত বেলায়েত পাগল দুলালকে দিছে নবুয়ত নাকি আমাকে দিয়েছে বেলায়েত এখন আপনি যে নবুয়ত ঘর থেকে পায়া বৈশা রইছেন কোরবান ভাই তো ঘর থেকে দিয়ে দিছে এখন পায়া যাই যে জীবন যৌবন দিলাম যার সামনে বাবাই সব আগেই যে বাবার কাছে চইলা গেলেন প্রথমে আপনার এই অবস্থা সারা রাত আপনি করবেন কি তাই তো কথা আসলে এটা ওনার দোষ না এটা ওনার ঠোলের দোষ কারণ পালা যে দিছিল না কিন্তু ভুলে গেছে কোরবান ভাই আবার কইছে প্রশ্ন করেন না কে পালা তো দিয়ে দিছি এই দুই গান গাইয়া তারপরে লাস্টে গিয়ে আমারে প্রশ্ন করছে দেখছেন না আপনারা সত্যি বলছি ভুলে গেছি প্রথমে আমার জিজ্ঞাসা পুরাইয়া মনের আশা প্রথমে করি জিজ্ঞাসা পুরাইয়া মনের আশা গো প্রথমে আমার জিজ্ঞাসা আমার প্রথমবারে জিজ্ঞাসা না ও গয় আমার বোন আস্তে যেহেতু আমি নতুন মানুষ আসছি আপনাদের সম্মুখে তাই না আমি দুই একটা আলোচনার চেষ্টা করব নতুন তো কিছু নাই পুরানোই পুরান জিনিসটাকে একটু নতুন ভাবে লাড়াচাড়া দিয়ে চেষ্টা করব আপনাদেরকে কিছু দেওয়ার জন্য আমি তো না দিবে দয়াল বাবা টিপু পাগল তিনি যদি আমাদেরকে দয়া করে গাওয়ায় কিছু বলায় তাহলে পারবো নয়তো সম্ভব না তাই সঙ্গে থাকবে আপনাদের দোয়া হায়রে শ্রোতাগণ প্রথমবারে নতুন একটা কথাই আমি জিজ্ঞাসি এখন কি ঘরে ঢুকতে তো দরজা যাইতে হবে না হ্যাঁ দরজা যেতে হবে আচ্ছা পালা হচ্ছে নবুয়ত এবং বেলায়েত আমাকে দেওয়া হয়েছে বেলায়েতের ভূমিকায় ও নবুয়তের ভূমিকা আমার দিচ্ছেন না তাইলে তো আবার ঘুইরা গেছে গেছে আমার পালা তবুও অনেক কিন্তু করছেন আপনি ভালা ভাই করছেন আপনি ভালা করছেন আপনি ভালা ভাই করছেন আপনি ভালা তবুও নতুন করে একটা থাকবে জিজ্ঞাসা সুন্দর মতো জবাব দিবে আমার বোন এখন তাই কি নবুয়তের জমানা শেষ আসছে বেলায়েতের জমানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি তোমরা নবুয়তের জমানা শেষ বেলায়েতের জমানায় গিয়ে আমি নবীকে পেতে চাও তাহলে তোমার সান্নিধ্যে যেতে হবে কার সান্নিধ্যে একজন মুর্শিদে মোকাম্মেল কামেল মুর্শিদ সহজ মানুষ ফকির লালন সাইজির গানে বলেছে যেই মুর্শিদ সেই রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদাও শেষ হয় খোদা বলেছে যদি আমাকে কেউ পেতে চাও তাহলে নবীর সম্মুখে যাও রাসূল বলেছে আমাকে পেতে হলে মুর্শিদের বাজারে যাও মুর্শিদ আবার কি বলেছে দেখেন নবী তরুয়ালি শাখা হায় রে গুণের ভাই হাসান বসুরি পহেলা কলি আমরা সবাই জানি তাই জানি না নবী বলছে আমি হইলাম এলমের শহর ওই শহরে কেহ যদি যাইতে চাও তাহলে আলীর মাধ্যমে প্রবেশ করতে হবে বুঝবেন কথার ভাও রে বুঝবেন কথার ভাও হায় বুঝবেন কথার ভাও এই যে আজকে বাবা টিপু শাহ দরবারে আমরা যত ভক্তগণ আমরা নবী পাইলাম টিপু শাহ বাবাকে আলী হয় কোন জানা রাসূল তো বলছে যদি এই শহরে ঢুকতে চাও তাহলে আলী হচ্ছে এই শহরে ঢোকার মাধ্যম
নবী তরু, আলী শাখা, আর হাসান বসরি হলো তার কলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হচ্ছি এলেমের শহর, আর এই শহরের দরজা হচ্ছে হযরত আলী। যদি কেউ প্রবেশ করতে চাও তাহলে আলীর মাধ্যমে প্রবেশ করাই উত্তম। আমার একটু জানার বিষয়, এই যে আমরা দয়াল বাবা টিপু শাহ, যিনি হচ্ছে মুর্শিদের রসুল, এই রসুলের দরজায়, এই রসুলের শহরে প্রবেশ করতে হলে এই শহরের দরজা মানে আলী, উনি কাকে বানায় রাখছে? এই শহরে যাওয়ার দরজার যে আলীটা, এটা উনি নিজেই নাকি উনি কেউকে দিয়া রাখছে যে এই হচ্ছে আলী, নাকি ইহার বাতুনি কোনো ভেদ আধ্যাত্মিকতা কিছু রয়েছে? এই আমার ছোট্ট করে একটা জানার রইল। ছোট্ট করে জিজ্ঞাসা করি, ও গো আমার বোন, জানা থাকলে জবাব আপনি দিয়েন মন মতন গো, দিয়েন মন মতন গো, জবাব দিয়েন মন মতন, আরে দিয়েন মন মতন। শোনেন ভাইয়া ঢুলিওয়ালা, এইবার আমার কথা বাবা হয়ে গেল শেষ, আর কিছু জিজ্ঞাসা করে প্রথমে আমি করব না বিশেষ। এই পর্যন্ত বলা কো হায় রে গুণের ভাই, গানটা শেষ কইরা দিছিলাম, এখন আবার গানে যাই। আরে প্রীতি করিলাম আমি টিপু শাহর সনে, প্রীতি করিলাম আমার দয়ালের সনে, ভালোবাসা করেছিলাম ওই আমার বইন বাবার সনে। ও বাবা সব জানে, কোন প্রার্থনা ওই চরণে, ও বাবা সব জানে, কি জানি কি চায় ভক্তের বনে। ও বাবা ভক্তগণের মনের খবর সব জানে, ভক্তগণের মনের খবর সব জানে। আমরা যারা এখানে উপস্থিত আছি, আচ্ছা ভালোবাসা বা প্রেম করেন নাই এমন একজন ব্যক্তি থাকলে এখানে হাত তোলেন তো। আমরা প্রত্যেকেই ভালোবাসা এবং প্রেমে আবদ্ধ, কারো না কারো প্রেমে, কারো না কারো ভালোবাসা। এই ভালোবাসাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, প্রেমকে ভাগ করা হয়েছে পঞ্চভাগে। সূক্ষ্ম প্রেম, এই সূক্ষ্ম প্রেম হচ্ছে বান্দা এবং স্রষ্টার সঙ্গে। শান্ত প্রেম, শান্ত প্রেম হচ্ছে পিতামাতা এবং সন্তানের মধ্যে নিহিত। আরেকটি প্রেম যাকে বলা হয় দাস্য প্রেম, এই প্রেমের প্রেমিক হচ্ছে আজকে আমরা দয়াল বাবা টিপু শাহর পাগল, যারা টিপু শাহকে ভালোবাসি, এটাকে বলা হয় দাসত্ব প্রেম। ছোট প্রেমে বাৎসল্য, এই বাৎসল্য প্রেম ইহা হচ্ছে ভাই বন্ধু, নিজের পাতানো বন্ধু, কলেজ লাইফের বন্ধু, স্কুল লাইফের বন্ধু, ইহার মধ্যে হচ্ছে বাৎসল্য প্রেম। আরেক প্রকার প্রেম আছে যাহাকে বলা হয় প্রেমের মধুর প্রেম। এই মধুর প্রেমটা থাকে যার যার ঘরের স্ত্রী এবং স্বামীর সঙ্গে, যার জন্য সেই সময় একটা সময় হয় স্বামীর হাত হয় স্ত্রীর বালিশ, স্ত্রীর হাত হয়ে যায় স্বামীর বালিশ। মধুর প্রীত না হলে কি ইহা সম্ভব? সম্ভব না। ভালোবাসাকে ভাগ করা হয়েছে তিন ভাগে। একটি ভাগ হচ্ছে জাতি ভালোবাসা, আল্লাহ হচ্ছে জাত, আমরাও ছিলাম জাত। এই জাত থেকে সেপাত হয়ে পৃথিবীতে আমাদের জন্ম বা পৃথিবীতে চলে আসা, এই সেপাত থেকে আবার জাতে যেতে হবে। এই সেপাত থেকে জাতে যাওয়ার জন্য জাতি মানুষের সঙ্গ নিতে হয়। এই জাত পৌঁছাইতে হলে কি করতে হবে? একটি হচ্ছে জাতি ভালোবাসা আল্লাহর সঙ্গে বান্দার, আর হচ্ছে স্বভাবই ভালোবাসা। স্বভাবই ভালোবাসা কি? আমার পিতামাতা আমাকে ভালোবাসে, আমাকে স্নেহ করে লালন পালন করেছে, বড় করেছে, আমি সন্তান হয়ে যেন আমার মা বাবার অন্তিম সময়ে, কষ্টের সময়ে মা বাবাকে ভালোবাসি, যাহাকে বলা হয় জাতি ভালোবাসা। আরেকটি হচ্ছে গুণবতী ভালোবাসা। ওই জাত হয়ে সেফাতের সঙ্গে মিশতে গেলে ওই গুণবতী ভালোবাসাকে প্রাধান্য দিয়ে দয়াল বাবা টিপু শাহ পাগলের চরণে এসে নিজেকে সমর্পণ করতে হবে।
যার জন্য টিপু সাহার গুণ আছে বিধায় ওনার হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তগণ আসছে রাত্রে গান শোনার জন্য। আমি দুলাল যদি একটা গরু জবাই কইরা রাত্রেবেলা খাওয়াই 1 ঘন্টা মানে খাইতে যতক্ষণ সময়, তারপরে একটা লোক থাকবে থাকবে না। থাকবে না। তার কারণ কি? ওই যে আমার গুণ নাই, টিপু সাহার গুণ আছে বিধায় তার নামে এত ভক্ত কিন্তু আগমন। তাই আমার একটি গান প্রীতি করিলাম আমার টিপু সাদি শোনে, ভালোবাসা করলাম আমার টিপু বাবার শোনে, ভালোবাসা করলাম আমার টিপু বাবার শোনে, প্রীতি করিলাম আমার ভান্ডারির শোনে, প্রীতি করিলাম আমার ভান্ডারির শোনে, ভালোবাসা করেছিলাম শাহালি বাবার শোনে, ভালোবাসা করেছিলাম শাহালি বাবার শোনে, প্রীতি করিলাম আমার টিপু পাগলের শোনে, বাবা সব জানে। আস্তে কম কম লাগতেছে না? একটুখানি বাড়ান দোল, আর এই বোকালটা একটুখানি বাড়বে। বেহালাটা কমাইছেন, যাই কমাইবার কইছে দেন। প্রাণ দিলাম তার চরণে, ও বাবা সব জানে, কি জানি কি চায় ভক্তের মনে, ও বাবা সব জানে। প্রীতি করলাম আমার শোনে, ভালোবাসা করলাম আমার টিপু শোনে, বাবা সব জানে, বাবা সব জানে, জীবন জীবন দিলাম তোর চরণে, বাবা সব জানে। আমি পাপী হইলাম বাবার চরণের গোলাম, ও বাবার দরবারে সালাম, আমি পাপী হইলাম বাবার চরণের গোলাম, বাবার দরবারে সালাম, আমি হইলাম টিপু পাগলের, ও বাবার চরণের গোলাম, বাবার দরবারে সালাম। আমি বাবার আশায় বৈশা রইলাম চাইয়া বন্ধ মানে, বাবার সবে সরেলাম চাইয়া পন্থ টানে, বাবার আশায় বৈশা রইলাম চাইয়া রাত্র দিনে, বাবা সব জানে, আমার মন প্রাণ দেহ মন কুলমান, কখন কখন থাকে যে কোনখানে, ও বাবা সব জানে, কি জানি কি চায় ভক্তের মনে, ও বাবা সব জানে। কোন প্রাণ দিলাম তোর চরণে, বাবা সব জানে, জীবন জীবন দিলাম তোর চরণে, ও বাবা সব জানে। আমি পাপী হইলাম বাবার দুই কুলের সুলতান, বাবাই টিপু সাই দুই কুলের সুলতান, ভক্তের জন্য দয়াবান, তুই কুলে সুলতান বাবা ভাই, তুই কুলে সুলতান বাবা জান বড় দয়াবান, দরদি বাবা টিপু পাগল, ও ও বাবা জান, দুই কুলের সুলতান গো বাবাই, দুই কুলের সুলতান, ও বাবাই বড় দয়াবান, হে তুই কুলে সুলতান বাবা ভাই, তুই কুলে সুলতান ও বাবা বড় দয়াবান, আর ভক্তগণকে কইরে আসানো সবাই নিদানে, ভক্তজনকে নিয়ে আসে সবাই জানে, ভক্তগণকে ও তোমার ভক্তগণকে করো আসান ও সবাই নিদানে, বাবা সব জানে, আমার মনের প্রাণ দেহ মন কুলমান, মনের প্রাণ দেহ মন কুলমান, কি জানি কি চায় ভক্তের মনে, ও বাবা সব জানে, কখন ভক্ত থাকে যে কোনখানে, ও বাবা সব জানে। দিলাম তোর চরণে, ও বাবা সবই জানে, জীবন জীবন দিলাম তোর চরণে, ও বাবা সবই জানে। তোমরা যদি যাবো কেহ দরবারে বাবা, শুনিও দরখাস্ত আমার, তোমরা যদি যাও কেহ দরবারে বাবার নিয় মিনতি আমার, তোমরা যদি যাবো কেহ কোরবান ভাই টিপু সার দরবার, শুনিও মিনতি আমার, আমার সালাম দিও তাজিম দিও বাবার পাক চরণে, সালাম দিও কাছে দিও বাবার চরণে, সালাম দিও ওই আমার সালাম দিও ভক্তি দিও বাবার চরণে, বাবা সব জানে, মন প্রাণ দেহ মন কুলমান, মন প্রাণ দিলাম ওই চরণে, ও বাবা সব জানে, কি জানি কি চায় ভক্তের মনে, ও বাবা সব জানে।
ভালোবাসি দিয়া মন প্রাণ তুমি আমার জানের জান আমি তোমায় ভালোবাসি দিয়া মন প্রাণ বাবাই আমার জানের জান আমি তারে ভালোবাসি জগতে দিয়া কুলমান দয়াল আমার পরাণের পরাণ পাগল দুলালের পার করিও হাসর বিজানে দুলালের পার করিও হাসর বিজানে পাগল দুলালের পাগল দুলালের বাবা সব জানে আমার মন প্রাণ দিলাম ওই চরণে ও বাবা সব জানে জানি কি চায় ভক্তের মনে বাবা সব জানে আমার মন প্রাণ দিলাম চরণে বাবা সব জানে আরে প্রীতি করিলাম আমার ভান্ডারির সনে ভালোবাসা করেছিলাম বাবা টিপু সার সনে ও বাবা সব জানে মন প্রাণ দিলাম ওই চরণে সব জানে জানি কি চায় ভক্তের মনে বাবা সব জানে ভালো ভালো আমার মন প্রাণ দিলাম ওই চরণে ভক্তগণের মনের খবর সব জানে ভক্তগণের মনের খবর সব জানে ভক্তগণের মনের খবর সব জানে পাল্লার আলাপন ওরে পয়ের সন্ধ্যা সাইরা দিয়া খামটা চলে যাও বাজাইয়া করি একটু পাল্লার আলাপন আসল কমিটির কর্তারা আসল কমিটির কথারা আসলেই ভালো আপনারা আসলে ভালো আপনারা ব্যবহারে পাইছি মোরা ব্যবহারে পাইছি ভাত খাইছেন পেটটা ভরা আবার মাঝে মাঝে গান গাইতে 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 যাইতে যাইতে গাইতে গাইতে শীতের রাইতে এখানে ওখানে যাইতে আইতে যাইতে আইতে আমার গলায় একটু ধরা আমার গলায় একটু ধরা আমি জানি সম্পদ দেওয়ান আপাজি তার গলাটাই অনেক চড়া তার গলাটা অনেক চড়া মাঝে মাঝে চা খাওয়েন পান লাগবো না মাম পানি দিয়েন বোতল ভরা কোম্পানি দিয়েন বোতল ভরা আস্তে অন্য অন্য দিনের চেয়ে আজকে একটু আসরটা ব্যবধান আর আমার কাছে মনে হচ্ছে যে একটা বেহেশতের বাগান আহা শুধু তাই না আমি মনে করছি এখানে যতগুলি শ্রোতা বৃন্দ আপনারা রয়েছেন যারা পাগল বাচ্চু সাহেবের গান শ্রবণ করেছেন পাগল মনির সাহেবকে প্রকাশ্যে দেখেছেন আমি মনে করছি আপনারা প্রত্যেকেই পাগল বাচ্চু পাগল মনির আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত মাওলাই আলী জান্নাতুল জুরমা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন পাক পাঞ্জাতনের দরবারেতে লাখো কোটি সালাম শ্রোতা ভক্তি নিবেদন করি বিশ্বের অগণিত অলি আবদালগণ পীর মাশায়েখ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধু পুরুষ মুনি ঋষি যে যেভাবে সাহিত্য আছে সাকারে নিরাকারে প্রত্যেকের কদমে আমার সালাম শ্রদ্ধা নিবেদন করি আমার বাবাজান আমার মুর্শিদে কেবলা আলহাস মাওলানা শাহ সুফি সৈয়দ মুজিবুল বশর মাইজ ভান্ডার হাসান আল মাইজ ভান্ডার
নামধারী বাবা জানের পাক দরবারে আমার প্রেমময় ভক্তি নিবেদন করি। অন্তরের অন্তঃস্থল হতে যাকে ভালোবাসি, ধ্যানে জ্ঞানে সদাই সর্বদাই যার নামকে আমি বিশ্বাস করি, আমার দয়াল দরদি মাতাল কবি রাজ্জাক দেওয়ান রহমতুল্লাহের পাক দরবারে আমার প্রেমময় ভক্তি নিবেদন করি। আমি ভক্তি জানাই আমার জন্মদাতা পিতা মাতার চরণে, যাদের কাছে আমি জন্মে জন্মান্তরে ঋণী। শুধু এই জন্মে নয়, আমার মালিক যদি আমায় কয়েকবার জন্ম দিয়েও পাঠায়, আমি আমার মা বাবার ঋণ কখনো শোধ করতে পারবো না। পিরিতি 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 সূক্ষ্ম পিরি শান্ত পিরি দাসল পিরিত বাসল পিরিত মধুর পিরিত পিরিতি তারাই তারাই জানে লো যার শোনে যার গোপন পিরিতি পিরিতি তারাই তারাই জানে লো যার শোনে যার ভাবের পিরিতি আমার কিসে হলুদ বাটা ও সখী গো ও সখী গো ওরে কিসে আমার না আনন্দন বারণ লো বাবা সখী ওরে কিসে হলুদ বাটা আমার সলা 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 কি জলে ভিজা গেল বাটালো গান শুনে যান বাবুল পিরিতি পিরিতি তারাই তারাই জানে গান শুনে যান পিরিতি তারাই তারাই জানে গান শুনে যান সখী গো আমি কেন লসই না আইতে গেলাম গো সখী আবার টিপু সারো ঘাটে সখী গো আমি কেন লসই না আইতে গেলাম গো সখী আমার টিপু সারো ঘাটে আমি তাহার দিকে চাইয়া লইলাম কলসি নিল সত্যে লো যার শোনে যার ভাবের পিরিতি তারাই তারাই জানে লো যার শোনে যার ভাবের পিরিতি তারাই তারাই জানে লো যার শোনে যার ভাবের পিরিতি আপনারাই আছেন যত জ্ঞানী শ্রোতাগণ, সকলের কাছেতেই আমার সালাম নিবেদন। এইভাবেতে যদি বাবা থাকেন গণিরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আবার মাঝে মাঝে যদি বাবা ওঠা বসা হয়, ওঠা বসা করলে কি আর গানের মজা রয়? আমাদের ভয়ের জন্য করবেন একটু দোয়া, দোয়া করিলে ভালো হবে রে গান গাওয়া। আমাদের ভয়ের জন্য করবেন একটু দোয়া, দোয়া করিলে ভালো হবে রে গান গাওয়া। লাইগা গেছে ভাবে রই না পাল্লা। বিষয় হইছে আমরা অন্য সব জায়গায় যেভাবে গান করি, বন্দনা গান করি, তারপরে যে কোনো মন থেকে একটা গান করি, তারপরে হচ্ছে পালা ঘোষণা করে, তারপরে পালা গায়। আজকের পালাটা একটু ব্যতিক্রম হয়ে গেছে, একটা পালা কিন্তু লাইগে গেছে, তাই না? পাগল দুলাল প্রশ্ন করছে, আপনাদের কি মনে আছে? আচ্ছা, কি প্রশ্ন করছে একটু কইতে পারবেন? দেখি কি কইতে পারেন। আচ্ছা, কোরবান ভাইয়ের কাছে আমার প্রশ্ন, পাগল দুলাল কি প্রশ্ন করছে? আজকে পালাটা একটু ব্যতিক্রম হবে, একটু শুনেন। কমিটি আজকে আমাকে খুব শক্ত,
এর জন্য যা প্রশ্ন করব এগুলো আবার জবাব ওনারই দিতে হইব। আচ্ছা আচ্ছা, হরজত আলী তার দরজা। আচ্ছা, তারপরে উনি প্রশ্ন করছে রাসূল পাক যদি জ্ঞানের শহর হয় সেই শহরের দরজা হচ্ছে মাওলা আলী। রাসূল বলছে কেউ যদি আমার দর্শন করতে চাও আমাকে যদি কেউ দেখো একবার মাওলা আলীকে দেখবে দুইবার। কারণ ঘরের ঢুকতেই যে দরজা, যাইতে একবার আইতে একবার। কি বাবা কয়বার হইছে? দুইবার। তাহলে রাসূল যদি জ্ঞানের শহর হয় সেই শহরের দরজা হচ্ছে মাওলা আলী। এই কথাটা তো ক্লিয়ার, ক্লিয়ার কিনা? এই কথাটা প্রচলিত সবাই জানে। রাখ, পরের কথাটা কি কইছে এটা কোন? কি কোন আপনারা? টিপু সার নামের উপরে খালি আইছি, একটা টাকাও মনে করেন বায়না দেয় নাই। বায়না কিন্তু দিবও না, বায়না কিন্তু লাগেও না। তাহলে কেমন কাম টিপু সাই করছে বুঝেন? শিল্পী বায়না ছাড়া আসে। তাহলে টিপু সার শক্ত ভক্তরা কি কয়রা আজকে জানতুই। আচ্ছা, প্রথম কথাটা আমরা ক্লিয়ার হইছি কি? রাসূল যদি জ্ঞানের শহর হয় মাওলা আলী সেই শহরের দরজা। তাকে কেউ যদি রাসূলকে একবার দেখে মাওলা আলীকে দুইবার দেখবে, এটা তো আমরা ক্লিয়ার। পরের কথাটা কি কইছে এটা কোন? সবার কাছে প্রশ্ন। এই যে দেখছেন, এই যে ঠিক আছে, পাইছি পাইছি পাইছি। বর্তমানে টিপু সাহ বাবারে আমরা চিনি এবং জানি, এখন টিপু সার আলী ডাককে সেটাই তার জানার বিষয়। আচ্ছা, এই প্রশ্নকে সে আমারে করবো না কোরবান বাইরে করবো? আমারে প্রশ্ন করব? প্রশ্ন করছে, দেখেন প্রশ্নের কি ডক। মানে প্রশ্ন তো সে ভুইলা গেছেই গেছে, কারণ পালা যদি সেটাই সে ভুইলা গেছে। তারপরে কোনো মতো প্রশ্ন তো করতে হইব, কোরবান হইবে কিছু প্রশ্ন করো, আর প্রশ্ন তো করতে হইব। একটা বানায় সানা একটা প্রশ্ন করে খারাপ বলতেছে বর্তমানে আমাদের এলেম, আমাদের জ্ঞানের শহর, এই দরবারের জ্ঞানের শহর হচ্ছে দয়াল বাবা টিপু সাহ। তার ভক্তবৃন্দ আশেকানের কাছে কি বাবা? সবার কাছে কিন্তু না, আমার কথায় কিন্তু আবার কেউ বেজার হবেন না, সবার কাছে না, তার ভক্তের কাছে সে জ্ঞানের শহর, তাই না? এখন টিপু সাহ আলীকে, মানে টিপু সাহ দরজাকে, এটা কোরবান ভাইয়ের কাছে আমার প্রশ্ন। নাইলে আমি জবাব দিব কেমন? আমি তো টিপু সাহ বিষয় অতটা ভালো জানি নাকি? এটা কি দয়াল ভালো বলতে পারবে? এই পাগল তোলাল, প্রশ্নের জবাব ভালো করে শুনে লন। আমারে প্রশ্ন করতেছে যে টিপু সাহ আলীকে, মানে তার দরজা কে? বর্তমানে সে হচ্ছে এই দরবারের জ্ঞানের শহর। তাহলে টিপু সাহ আলীটা কে? কি প্রশ্ন কি এটা করছে কিনা আপনারা কইবেন? যদি আপনারা শুনে থাকেন ঠিক, তাহলে আমিও ঠিক শুনছি। আপনারা যদি ভুল শুনেন আমিও শুনছি, কারণ তার প্রশ্ন করাই হয় নাই। সত্য কথা। একটা প্রশ্ন করলে একটা শিল্পীকে সময় নিয়ে তারপরে প্রশ্ন করতে হয়। এখন তো কোরবান ভাই দিছে ধমক, হ্যাঁ তো কইয়া লাগছে টাপুস কইরা। এখন টিপু সাহ আলীকে ওটা কোরবান ভাই জানে না, আমি কেমনে জানবো কোন? কি বাবা এখন যেটা জানি না এটা কি কইলে হইব না? এই যে আপনি প্রথম কইলেন, হ্যাঁ তার আলীকে, এই তো আমার রাসূলের তো অনেক সাহাবা ছিল, ছিল না? কাউকে তো সে বলে নাই যে আমার জ্ঞানের শহর। কি বলছে? কাউকে সে বলছে যে এই শহরের দরজায় উমুকে তুমুকে। কাকে বলছে? মাওলা আলীকে বলছে। তাহলে টিপু সাহ ভালো জানে সে তার আলী কারে বানাইছে। কি এরম প্রশ্ন কইলেন আর আমরা সুন্দর করে আপনারে আবার ঘুরাই ঘুরাই জবাব দিব। আপনি জবাব দেন তাড়াতাড়ি। এই তাকান আমার দিকে। এগুলো কোন ধরনের
বসাই রাখ। আজকে গান গাওয়াই দিম জন্মের গাওয়া। মোরে সাতাইছো আমার দিকে প্রশ্ন, এই আমার দিকে তাকান। মোরে সাতাইছো কে রে? কোরবান ভাইরে বললেই পারতো যে ভাই স্টেজে পরে স্টেজে প্রশ্ন করি, করলেই পারতো না? টাপ করে একটা কইছে। চেহারার দিকে তাকাইবো না তো, তাকাইলে মইরা যাইবো জায়গার ভিতরে ফিরে। জল্লে সারখার দেব। আপনার কাছে প্রশ্ন, এই যে নবুয়ত, নবীর আমল ছিল, নবুয়তের যুগ ছিল, এখন বেলায়েতের যুগ, বেলায়েতের যুগের বাদশা কারা? বেলায়েতের যুগের বাদশা কারা? আল্লাহর ওলিরা, তাই না? বেলায়েতের যুগের বাদশা কারা? আল্লাহর ওলিরা। আপনার কাছে আমার প্রশ্ন, এই প্রশ্ন কেমনে করে শুনালন? আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বলবেন নবী ছিল, নবুয়ত ছিল, বর্তমান নবুয়ত কোথায় আছে? হায় হায়, এইবার আসেন। এটা তো বেলায়েতের যুগ, আসেন। ওলিদের যুগ। বর্তমানে নবুয়তটা কোথায় অবস্থান করতেছে, আর নবুয়তের ভাব, মূর্তি, রূপ, রসন এটা কেমন? এই যে পাগল দুলালরে দেখা বুঝতে পারছে যে এই লোকটা এই যে ইমন 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 ইমন, নবুয়তটা কেমন এটা একটু দেখাই দিবেন। বর্তমান নবুয়তটা কোথায় আছে? কি প্রশ্ন, কি ক্লিয়ার না ভেজাল আছে? বুঝতে পারছেন না আপনারা? আর হ্যাঁ যদি খারাই আবার কথা কয়, হ্যাঁ কিন্তু জিগাইবেন কি প্রশ্নটা করছে। প্রীতি তারাই তারাই জানে লো দর্শন, ভাবে প্রীতি তারাই তারাই জানে লো দর্শন, প্রীতি তারাই তারাই জানে লো দর্শন, প্রীতি তারাই তারাই জানে লো দর্শন, ভাবের প্রীতি। তো যদি হাসান রাজা বাজবে কতদিন, আরে বাজবে কতদিন, জানতো যদি হাসান রাজা বাজবে কতদিন, আরে বাজবে কতদিন, আরে বানাইতো না দালান কোঠা, বানাইতো না দালান কোঠা করিয়া রঙিন, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা কইরা ঘর বানাইয়া কোরবান ভাই কয়দিন থাকুমার, আরে কদিন থাকি না, ভালা কইরা ঘর বানাইয়া জগতে কয়দিন থাকুমার, আরে কদিন থাকি না, ওরে আয়নাতে তাকাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি পাকা চুলা আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি, সুন্দর বাজার লোকে বলে বলে রে। ঘরবাড়ি ভালা নাই আমার, ঘরবাড়ি ভালা নাই আমার, ঘরবাড়ি ভালা নাই আমার। কবি করে কল্পনা, আমরা যাহা ভাবি তাহা না, বলে ছেলে খেলার গল্প না, আসলে অল্প না, আমরা করবো বর্ণনা, আপনারা জ্ঞানীকেরা করবেন বিবেচনা। আছেন যত সমবয়সী এবং পিতৃতুল্য মুরব্বী বাবা এবং ভাই, এই বাউল গানের আগে পাশে একটু একটু কথা ছাড়া এই গান শোনা এবং গাওয়ার মজা নাই। ধর্মসভা করে যেভাবে আমার কাছে জিজ্ঞাসা করে, আমি একটি প্রশ্ন রেখেছিলাম তাহার কাছে, মাথা তো মেয়ে মানুষের, হায় হায় রে হাদিসে মাথা আসতে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুখারীর মধ্যে বর্ণনা করেছে, একটা পুরুষ মানুষের মাথার মধ্যে যতটুকু মগজ, তার চেয়ে এক কাচ্চা পরিমাণ মগজ এই মেয়েদের মাথায় কম দিয়েছে। এটা আমার মুখের কথা না, প্রশ্ন শুই না ভুইলা তো গেছে গা, এখন জিজ্ঞাসা করতেছে ভাই কোরবান ভাই কোন কি জিগাইছে, এই বুঝলা কি আধারে প্রকাশ করতে কি পারছি? চালাক, কি এখন চালাক। আস্তে রাখ,
বাউল তো আর কোরবান ভাই না, কোরবান ভাই বাউল না 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 ওই যে আরেকজন ভাই মনে হয় তিনার ভিতরে কোনো বাউলের চরিত্র আছে, হ্যাঁ তিনি মনে রেখেছে, তাই পূর্ণাঙ্গ ভাবে তিনি কথাটাকে রিপ্লাই করে বলেছে কি বাবা 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 যে বর্তমান জামানায় বাবা টিপু সাহ পাগল যদি এলমের শহর হয় বা বেলায়েতের শহর হয় বা জ্ঞানের শহর হয়, সেই শহরের আলী বা দরজাটা কে? এখন এটা মাথায় ধরতে হবে, তো পরে বলতেছে কই আপনি তো আসলে ভুলে গেছেন কে পালা যে আপনার নবুয়ত দিয়েছে। মন গড়া একটা প্রশ্ন করলেই কি আর হইল? জীবন বাউল, বাউলের সংজ্ঞা বুঝেন? এই যে আমি বললাম লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা না আমার, কি ঘর বানাইবো আমি শূন্যের মাঝে, আর লোকে বলে এই মিউজিকটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে। ওই যে আপনার এখানে বায়না করে আনছে কয় টাকা আমি কিন্তু শুনছি, আর হারাম আমি জানি না সত্য কিনা মিথ্যা, এটা করণ ভাই নিজে বলতে পারবে। আমার মনে হয় না যে আমার সে নো ডিমান্ডের বা আমার সে কম ডিমান্ডের কোনো গায়ক বাংলার বুকে আছে। আমার মনে হয় টিপু সবার দরবারে আমি এই প্রথম যে সবচেয়ে কম বাজেটের শিল্পী। মনে হয় না যে আমার সে নিচে মানে আমার লেভেলের কোনো গায়কের বা গায়িকার বাজেট থাকতে পারে, যার জন্য বললাম যে লোকে বলে বলে রে ঘর বাড়ি হলা না আমার, এটার নামই বাউল। এবার প্রশ্ন, আমি যেখানে প্রশ্ন করছি সেখানে তো জবাব দিব না, সেখানে জবাবটা দিতে গেলে আপনারা পেয়ে যাবেন। ওস্তাদ আর আমার একটি পালা ইদানিং বের হয়েছে শরীয়তার মারফত, পাগল মনির পাগল দুলাল সার্চ দিবেন নতুন পালা, ওইটার মধ্যে আমি এই প্রশ্নটা করেছিলাম ওস্তাদকে, ওস্তাদ এটার জবাব দিয়েছে একটা গান গাইয়া। বাবা বাবা যদি পূর্ণ জবাবটা নিতে চান তাহলে পালাটা একটু ডাউনলোড দিয়া বা সার্চ দিয়া আগামীকালকে শুনবেন। আচ্ছা এবার বাহ্যিকভাবে আসি, কারণ এটা তাকে অনেক বড় ব্যথা। এই যে আমার ভাই পাশে বসে বলতেছে ভাই একটু ই করেন ভাই, আমরা শরম পাইতেছি আপনারা শরম দিলে। ভাই শরম পাইলে চরমে যাওয়া যায়, মনে রাখবেন। ছোট না হলে কখনো বড় হওয়া যায় যায় না, না। বলিহারি বলিহারি। তবে আসলে যে সে 60-70-80 হাজার টাকা দামের গায়িকা, এটা তেনার ভঙ্গিতে প্রমাণ পাওয়া গেছে। কেন বললাম? আমরা বুঝি যখন দেখতেছে গান দুইটা তো গায়ে ফেলাইলাম, দুলাল ভাই যা পাইলো তার অর্ধেক টাকা তো কালেকশন যাই করতেছে তার হাতে দেখা যাচ্ছে না, তাহলে আমি ছোট হয়ে যেতেছি না, বায়নাটা তো আমার 70,000 আজকে। তাহলে কি করা যায়? কায়দা করে তখন আর একটা গান গায়ে দিব। সুবহানাল্লাহ, গাইছেন ভালো হয়েছে। কার গান গাইলেন এটা? হ্যাঁ বন্দনার মধ্যে তো পরিচয় পেলাম, বাবার বই যা জিগায় তোমার নাম কি? হ্যাঁ চিন্তা করে, হ্যাঁ হ্যাঁ আমার নাম কইলে তো মোটামুটি যাই আছে, আমার বাবার নাম জিজ্ঞেসি তোমার বাবার নাম কি? হয়তো বাবার নাম কইলে তো চিনবো না, আমার তো মাইরও দিতে পারে। কয় আমার দুলাভাই হইল কলিমুদ্দিন চেয়ারম্যান, কারণ চেয়ারম্যান সাহেবটা চিনে, যার জন্য বন্ধনের মধ্যে আজকে নতুন করে একটু শুনতে পারলাম আর কি। এটা নতুন মানে যুগ তো ডিজিটাল, সব তো ডিজিটাল হইতে হবে, তাই দাদা ওস্তাদ না বড় বাবা ওস্তাদ থেকে শুরু হয়েছে। মাতাল কবিরাজ একদম তেনার একটু বেশি চিনে, তাই শুরু করছে এখান থেকে। ওস্তাদের নাম যেখানে আগে বলতে হয়, তারপরে দাদা ওস্তাদ বাবা ইত্যাদি ইত্যাদি। সেখানে ওস্তাদে ফেলাইছে 3 নম্বরে, মাতাল কবিরাজ একদম বড় বাবা। এটা আসলে তেনার দোষ না, আমি তেনাকে কোনো মন্দ বলতেছি না, কথা কিন্তু আমি আপনাদের সঙ্গে বলতেছি। আচ্ছা তো মাতাল কবিরাজ একদম বড় বাবা পরিচয় দিয়া আপনি গান গাইলেন কার? সালান কুইফুন ওইটা কম আছে? ও হেমায়ত সরকারের এই গানটা গাইলে একটু বেশি পাইবেন মাল। আমি যে এটা কইলাম এটাও দাঁড়ায় কইব, আপনি তো টাকা টাকা করেন কে? এটাও দাঁড়ায় কইতে পারে। হ্যাঁ কইব কইব। আমি উচিত বলি বিধায় আমাকে অনেকে পছন্দ করেন, না করুক গা। বাবা টিভি সব দরবারে আইসি বাজার ছাড়া সারা জীবন যত দিন পাইসা আছি, যদি আমাকে ডাকে ভাই আমি আর কখনো কোনোদিন বলবো না যাবে আমার এই কয়টা টাকা দিন, মনে চাইলে দিয়েন না মনে চাইলে না দিয়েন। মারহাবা মারহাবা। তাই না? আপনারা যারা আছেন যদি কারো বাড়িতে গান গাইতে চান, যদি মনে করেন যে না ভালো গায়ক দরকার কিন্তু আমাদের বাজেট কম, টাকা কম বা টাকা নাই, তাহলে আমারে নিয়ে আমারে ফোন দিয়েন। যদি আমি ফ্রি থাকি আমি জবানে বললাম ইনশাল্লাহ আমি গান গাইয়ে দিব। আমি তো ফ্রিতেই গাবো, ওই সঙ্গে যদি ঢোলবাসি লাগে আর কি, তাকেও আপনারা বুঝ দিয়ে দিয়েন যা দেওয়া। এটা বলাতে যদি আমার একটু ক্ষতি, কারণ গত বছর যে মুক্তা সরকারের সঙ্গে একটা পালায় আমি এই কথাটা বলেছিলাম, তো মতলব চাঁদপুর থেকে আমার ফোন দিয়ে কয় ভাই আমাকে তো টাকা কম, কত নেবেন? আমি কই চাঁদপুর তো অনেক দূর, 50 দিন। কয় ভাই কোন কি?
আপনারা আই হাই পাড়ার রে। মধ্যে শুনলাম মুক্তা সরকারের লগে কইছেন যে আমার টেহাই লাগে না। একটা কসম বাবা টিপু স্যার, আমি বলছি আচ্ছা ভাই কয় টাকা দিবেন কোন? কয় ভাই আমরা 22,000 টাকা মাত্র বাজেট, আমি কি যাবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। মানে খালি কথা বললে তো আর হবে না, কথা কাজে তো প্রমাণ দিতে হবে। বাহ 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 বেটা। আচ্ছা গেল এইবার কোন? আপনারা মাইজ ভান্ডার শরীফ দরবারে কে কে গেছেন একটু হাত তুলেন তো। আসি বাবা ভান্ডারী আলহামদুলিল্লাহ ভক্তরা সব আলহামদুলিল্লাহ। জায়গায় আচ্ছা আছি। বাবা সবাই ভান্ডারীর গেছি, দরবারে সবাই যারা গেছি। গেছেন রাখ, মানে ডাইরেক্ট সরাসরি বাবাজানের হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন এমন কেউ এখানে আছে? আলহামদুলিল্লাহ, আমিও আমার ভাগ্য হয়েছে। কিন্তু বাবাজানের দরবারে গেলে দেখবেন নতুন কোনো ভক্ত যদি মানে যেমন আমি দুলাল অনেকদিন যাবত বাবার দরবারে আসি যাই, যারা ঢাকা থেকে বা বিভিন্ন জেলা থেকে গাড়ি বহর করে যায় তাদের সঙ্গে কিছু কিছু নতুন ভক্ত নিয়ে যায়, যারা বাবার কাছে বায়াত হইতে যায়। তারা একা যেতে পারে না, একা যাওয়ার মতো সত্যি সাহস কোনোটাই থাকে না, বিধায় কি করে ওই একটা কাফেলার মতো 10-12 জন মিলে যায়। গেলে কি হয়, কার মাধ্যমে গেছে সেটা, কার মাধ্যমে? ধরেন আমি দুলালের মাধ্যমে গেল, আমি গিয়া বাবাকে বললাম বাবা সাইফুদ্দিন বাবা তো বর্তমান বাবা আমি এই 7-8 জন নিয়ে আসছি পাপি তাপি, তারা বাবা আপনার হাতে হাত দিয়ে নিজেকে পবিত্র করতে চায়। তখন বাবা কি করে, ঠিক আছে ধরো, একটা গামছা দেয় বা দড়ি দেয়, যাই কিছু দেখ, এটার মধ্যে ধরে আমরা কি, হে বাবা দুলাল এই যে যা করে নিয়ে আসছোস প্রত্যেক বছর কিন্তু তা করে নিয়ে আসবি, আহা বলে না? বলে বলে। তো তারা গেল আমার মাধ্যমে, আবার আইসা যার যার বাড়ির যখন যাবে তখন গাড়ি থেকে নেমে গেতে আমার মাধ্যমেই আসবে। আহা এটা বাহ্যিক ভাবে দিয়ে গেলাম। আধ্যাত্মিকটা বাবা টিপু স্যার কাছে যদিও আছে, তারপর আমার একটু বলতে হবে, কারণ যেহেতু ইউটিউবার এখানে আছে একটুখানি আমি বলবো। কি বলবো জানেন? বাবা টিপু স্যারকে বাড়িতে খুঁজতে গেলাম, পাইলাম না। পাইলাম কাকে? টিপু স্যার যিনি অর্ধাঙ্গিনী, আমার যিনি গুরুমা, তাই না? মাগো আইলাম, বাবাই তো নাই। না বাবা আছে, আচ্ছা তোমার বাবা আছে, একটু বসো আসতেছে। তো দেখা গেছে 2-4-5-10 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা পরে বাবাই আসতো, বাবার সাথে কথা বললাম, যা কিছু বিনিময় করলাম, চরণ ধুলি নিলাম, আমার মনের আবেগ প্রকাশ করলাম। এবার বাবা বিদায় নেই, বাবাই যখন বিদায় দিব তখন যাওয়ার সময় আবার কি করি, সর্বশেষ গুরু মাকেই সালামটা করে কে হযরত আলীরা সেই মাটারও তো বানাইতে পারতেন, বুদ্ধি করে কায়দা করে একটু কথা বলা গেছে না। বোঝা নাই বোঝা নাই বোঝা নাই। কাদের বুদ্ধি কম। আচ্ছা মারফত, বেলায়েতের আরেক নাম হচ্ছে মারফত, তাই না? মারফতের কি কোনো দলিল আছে? না। এর দলিল কি? এই দেহ দলিল। হ্যাঁ তো এই দেহ দলিলকে রিচার্জ করে কি বলেছে, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে এই দেহ ভান্ডে। এই মহাকাণ্ডে তো হযরত আলীকে এই দেহ ভাণ্ডে নাই। আছে। আকলের ইশারা আর ব্যাকলের হইল ধাক্কা। যদি আকল থাকে ইশারা দিয়ে দিলাম, তারপরে সময় বলে জবাবটা দিয়েন, নইলে দ্বিতীয় আসরে দাঁড়ায় আমারই দিতে বাধ্য হতে হইতে হবে, কিছু করার নেই। অলিয়া উলিয়ার নাম কতক্ষণ বইলা পরে বলতেছে আমি যাদেরটা মনে হয় তাদেরটা বলি, না বললে আবার অনেকে কষ্ট পায়। অনেক অলিয়া উলিয়াদের দরবারের নাম কইলে আবার পরের বছর ইউটিউব থেকে শুনলে ওই দরবারে বায়নাও হয়। আমিও যেদিন থেকে বলা বাদ দিয়ে দিছি অলিয়া উলিয়াদের নামগুলা, অনেক দরবারের বায়না আমার ছুটে গেছে গা। যাক আলহামদুলিল্লাহ, তাতে আমার কোনো দুঃখ নাই। তবে আপনারা আরো কিছু নতুন নতুন অলিয়া উলিয়া আছে, তাগো নামগুলা বইলেন, বললে তাগো দরবারেও বায়নাগুলো আপনাদের হইতে পারে। আমি যে প্রশ্নটা করছি, উনি এই প্রশ্নটাকে হয়তো নবুয়তের ভাগে নিয়ে ফালাইতে চাইছে, যে ভুলে গেছে গা, মাথাটা বাড়তি হইতে হবে। বায়না খালি বায়না 70,000 নিয়ে বই থাকেন না, বড় দোকান দিয়ে বই থাকেন না, ওই দোকানে শুয়েও থাকতে হবে। ভুল যা আমার ধরার পরে অবশ্যই আর কি উজাইনার মতন বাইটে গেছে। মানে একটা গল্প করতে হয়, বাউল মানুষ যেহেতু। ওই এক মহিলা সারা জীবন শুধু স্বামীর সাথে কাজ্জা করে, যে কোনো কথায় কথায় কাজ্জা করে। যদি কয় ডাইনে যা, এটা জায়গা বাই পাবে, যদি কয় ভাত রান্দিস, এটা থুয়া দেয় খিচুড়ি রাইন্দা। তো জিদ্দের ছোট একদিন জামাইয়ের লগে কাজ্জা কইরা কয়, যা গোলামের ঘরে গোলাম, তোর ভাত আর খাইতামই না। কইয়া বাপের বাড়ি রওনা করছে। তো যাওয়ার মধ্যে বিকাল টাইমে ঝগড়া হয়েছে, তো যাইতে যেতে মোটামুটি সন্ধ্যা, তো একটা নদী আর কি, নদীটা পার হবে, চিন্তা করতেছে শালার সন্ধ্যা হয়ে গেছে, কার নৌকা টোকাও নাই নদীর মধ্যে। তো যাই কিভাবে যাই, আমি তো সাঁতার জানি না, মহিলা আবার সাঁতার জানে না, কিভাবে যাই লক্ষ্য করে ওই রাখালরা সারাদিন গরু চড়াইয়া
নদীর উপর থেকে এই পার গরু লইয়া যায়। ঘাস টাস খাওয়ায় গরু লিয়ে যায়। আয় তো হায়। জিজ্ঞাসা, বাবা এই কেমনে পার করবা? কয় গরু ছাইড়া দেবো, গরু সাঁতরায় যাবো গা। কয় তো বাবা তোমরা যাইবা কেমনে? কয় আমরা হইলাম লাস্টে যাই গরুটা এটা লেঙ্গুরে ধরমু, তাই না লইয়ে যাবো গা। কয় তাই? কয় হ বাবা। কয় বাবা তাইলে আমার একটু পার করার ব্যবস্থা করে দাও। কয় চাচি আপনি কই যাবেন? কয় অমুক জায়গায় যাবো, আমার বাপের বাড়ি। কয় তো ঠিক আছে, এই গরুটার লেঞ্জাটা ধরেন, পার করে দিব গরু। তো ধরছে, কয় যাইতেছে গরু। তো কিছু দূর যাওয়ার পরে রাখাল বলতে, চাচি সাবধান, এই লেঞ্জা কিন্তু ঠিক করে ধরেন, ছাইরেন না। তুই হ্যাঁ তুই লুজাইনার মা ডাইনে কইলে বায়ে যায়, যখন কইছে গরুর লেঞ্জা ঠিক করে ধরেন, ছাইরেন না। কয় গোলামের ঘরের গোলাম, তুই আমার কাছে গরুর লেঞ্জা ধরতে কাজ্যা করে আমি জামির লগে বাড়ি আই পড়ছি, যা তোর লেঞ্জা ধরলাম না, ছেড়ে দিলাম। তো মাঝখানে যায় যখন লেঞ্জা ছেড়ে দিয়েছিল, তো ডুববা পানি খাইয়া। এখন পরের দিন সকালবেলা ওই স্বামী চিন্তা করে, আরে এটা যে কালকা গেল সন্ধ্যাবেলা, এটাকে যাইতে পারছে কি? যাইতো। তো নদীর পাড়ে গেছে পরে আবার ওই রাখাল দাবে, চাচা কাম তো একটা হয়েছে কি, ওই যে কালকে এক চাচি আনতে পারিবার লইছে, লেঞ্জা সাইডে দিয়েছে, এটা তো চাচা বাইশা গেছে। তো বাইশা গেছে, তাহলে তো মারা গেছে। তো মারা গেছে, এটা খুঁজবো কই? নদীর স্রোত যেদিকে সেদিকে তো নাকি না, সে ওই দিকে না গিয়া যাইতেছে উজানে। লাশ ভাইসা গেছে, সে যাবে ভাটিতে, ভাটিতে না গিয়া সে গেছে উজানে। এখন উজানে যায় পরে রাখালরা জিজ্ঞাসা, চাচা উজানে যান কে? লাশ তো ভাটিতে গেছে। ধরবে না, সারাটা জীবন হয় উজাইছে, আজকা বুঝি বাইটাইব। তো কদ্দুর যায় খুঁজা বুঝা না পাইয়া বাটিতে যায়, দেখে এটা মইরা ফুইল্লা রইছে এক জায়গায় ঠিক। হাতের মধ্যে আছিল লাঠি, গুতায় আর কয়, ওই ওই উজাইনার মা, সারাটা জীবন তো উজাইছো, এই যে বাইটে বার কইলাম বাইটাইলা না, অবশ্যই বাইটাইলে তো বাইটাইলা, বাইচে থাকতো না, মইরা গিয়া বাইটা। তো অবশেষ ওই পালাটা আজকে ভিন্ন, আসরটা ভিন্ন। আমার ভুল ত্রুটি সব ধরার পরে সে নিজেই আবার সেই জায়গায় যায় বলতে বাধ্য হয়েছে কি, যে পালাটা আজকে, এই আসরটা আজকে একটু ভিন্ন, ভিন্ন পালাটা ঘরের থেকেই দিছে। তাহলে আমার উচিত ছিল ঘর থেকেই তাকে প্রশ্ন করে আসা, তাই না? এটা আমার ভুল হয়েছে না বাবা? মানে কি যে বলতেছে, আর বলবে না, তার কথা শুনবেন না আপনারা, বায়না তো ৭০,০০০। কত ভুল ধরুম, কত ভুল ধরুম। বন্দনা শুধু বাউল গানের মধ্যে, আর কোনো গানে বন্দনা নাই, এটাও ভুল কথা। আপনারা গাজির গান শোনেন নাই? হ্যাঁ বন্দনা আছে না নাই বলেন? আছে আছে যাত্রাপালা শুনছেন কি? ওইটার মধ্যে বন্দনা আছে না নাই বলেন? আছে। কয় না উত্তরে দাঁড়ায় করলাম বন্দনা, পশ্চিমে দাঁড়ায় করলাম বন্দনা, চারদিকে ঘুরে ঘুরে। কয় কয় আরে কি রে, এটা কি মাথা কি? ও গেছে, গেছে, আরেক গেছে, কথা কইছে, কয় কয় হ্যাঁ তো দোষটা, এটা ঠোলের দোষ। ঠোলের দোষ। নাউজুবিল্লাহ। ঠোল ঠিক আছে আমাকে। আচ্ছা ঠোল কি? ঠোল কি? হোয়াট ইজ ঠোল? হোয়াট ইজ ঠোল? একজন বাউল হইয়া যদি মানে ভাষাগুলা, ভাষা জ্ঞান একটা বহুত ব্যাপার। ঠোল বাউল হতে হলে কি, আমরা হচ্ছে তরিকতের ঠোল। মাওলানা, তরিকতের মাওলানা আমাদের কাছ থেকে দর্শক বিন্দুরা শিখবে। এখন শিক্ষা নেই না কেন? বাইনা নেন ৮০,০০০ টাকা, বকর বকর করেন, এই জন্য কয় বেড়াই বিচ্ছেদ দাও। আপনারা তো বিচ্ছেদ দেওয়ার কথা কন, তাও ২-৩ আসর পরে যায়া। আমি যদি কমিটির লোক হইতাম, তো এটিতে আমি খারাই যে বেলা বাজায় না, তাও বাজাবার দিলাম, বায়না দিছি ৭০,০০০ বেড়া, প্রথম থেকে শুরু কর, কোনো আউজুবিল্লাহ বিসমিল্লাহ দরকার নাই। এখন মানুষ আমাদের কথা একটু কম আমলে নেয়। কেন কম আমলে নেয়? ওই যে আমরা টাকায় বিক্রি হয়ে গেছি, যার জন্য আমাদের কথাগুলো একটু আমলে কম নেয়। একটা গান শোনেন তো বইন, একটা গান শোনেন। প্রথম নবীর গানটা গাই, এটা তো নবীর গানও না, নবীর নামে কোনো শান হয় না। শোনেন, নবীর নামে যাহা হয় তাহাকে বলা হয় নাথ, আল্লাহ নামে কিছু করলে তাহাকে বলা হয় হাম, পীর ও মুর্শিদের নামে যাহা তাহাকে বলা হয় শান। আপনি নাতো গাইতে পারেন নাই, যেটা গাইছেন হলো মদিনা গীতি। বাবা বাবা মন হয়েছে দেওয়া না, আমায় নিয়ে যাও গো তোমরা সোনার মদিনা। এটা কি নবীর নাথ হইলো? এটা মদিনা গীতি। জি জি। আল আরবি বিশ্ব নবী
আল আলামিন আমার ও নবী আল আরবি বিশ্ব নবী আল আলামিন আমার ও নবী আল আরবি বিশ্ব নবী আল আলামিন আমার ও তুমি আল আরবি বিশ্ব নবী আল আলামিন আমার আওয়ালে আল্লাহর নূর দিয়মে তওবারি ফুল আওয়ালে আল্লাহর নূর দিয়মে তওবারি ফুল নবী আওয়ালে আল্লাহর নূর দিয়মে তওবারি ফুল দিয়মে ময়নার গলায় সাজিল হার দিয়মে ময়নার গলায় সাজিলেন হার দিয়মে ময়নার গলায় সাজিলেন হার চৌকায় সেতারা নবী পঞ্চমেতে ময়ূর তুমি পাক পাঞ্জাতন সঙ্গে ছিল যা ওরে চৌথায় সেতারা নবী পঞ্চমে ময়ূরের ছবি পতঞ্জলির সঙ্গে ছিল তা চৌকায় সেতারা নবী পঞ্চমেতে ময়ূর তিনি পাক পাঞ্জাতন সঙ্গে হয় তাহা নবী আল আরবি বিশ্ব নবী আল আলামিন আমার ও তুমি আল আরবি বিশ্ব নবী আল আলামিন আমার ও নবী আল আরবি বিশ্ব নবী আল আলামিন আমার ভরত একিনের ডালে পূর্ব দিকে বসা ছিলেন ভরত একিনের ডালে পূর্ব দিকে বসা ছিলেন আরে ধরত একিনের ডালে পূর্ব দিকে বসা ছিলেন শরমের আয়নায় একটা দেখিলেন তিনি ওরে শরমের আয়নায় একটা দেখিলেন তিনি আর শরমের আয়নায় একটা দেখিল তিনি ময়ূর দিল পাখালারা আয়নার পৃষ্ঠে লাগে পায়রা নিজকে নিজে দেখিল একবার ওরে ময়ূর দিল পাখালারা আয়নার পৃষ্ঠে লাগে পায়রা নিজকে নিজে দেখিলেন একবার ময়ূর দিল পাখালারা আয়নার পৃষ্ঠে লাগে পায়রা নিজকে নিজে দেখিল একবার নবী আল আরবি বিশ্ব নবী আল আলামিন আমার ও তুমি আল আরবি বিশ্ব নবী আল আলামিন আমার ও নবী আল আরবি বিশ্ব নবী আল আলামিন আমার পূর্ব দিকে বসা ছিল সেদিন থেকে খুতবা এলো পূর্ব দিকে বসা ছিল সেদিন হইতে খুতবা এলো, সেদিন হইতে খুতবা এলো। নবী পূর্ব দিকে বসা ছিল সেই দিন হতে খুতবা এলো পাক পাঞ্জাতন খাড়া হইয়া সেজদা দেন একবার যখন খাড়া হইয়া সেজদা দেন একবার। আরে পাক পাঞ্জাতন খাড়া হইয়া সেজদা দেন একবার সেই দিন হইতে পাঞ্জে গানা পাঁচক্ত হইল ঠিকানা পাগল বাচ্চু বলছে বারে আরে সেই দিন হইতে পাঞ্জে গানা পাঁচক্ত হইল ঠিকানা পাগল বাচ্চু বলে বারে বার। সারা রাত্র যদি কই আমার চালানের গান অর্থাৎ ওস্তাদ পাগল বা বনির পর্যন্ত যাইতে হবে না যদি বলি নবুয়তের গান সারা রাত্র আমি পাগল দুলাল নিজে ক্ষুদ্র গানে যা রচনা করছি সারা রাত্র গাবো রাত 2টা লাগবো কমসে কম কি কোন কার লগে আপনি আজকাল নতুন গান গান যারে ওস্তাদ বলছেন আপনি তার লগে আমি যখন গান গাই তখনও কিন্তু আপনি বলাবান কথা কন তলে আর দিয়ে কথা কন না আমার আর একটা নাম আছে যেটা আপনারা শোনেন নাই বিচ্ছু হ্যাঁ ওইটা কাইটা দিছি পাগল বাচ্চু সাহেবের গান গাচ্ছি আর কখনো শুনেছেন কিনা জানি না 5 ওয়াক্ত পাঞ্জাবের নামাজ 5 জন নবী রাসূল এনেছে তাই না নবী রাসূলের বাবার শব্দ আছে আনবো কোথা থেকে আসছে ওই যে আমার নবী যখন আওয়াল আল্লাহর নূর দিয়মে তওবা গাছের ফুল তিয়মে ছিলেন ময়নার গলার হার চৌথায় ছিলেন ছেতারা রূপে পঞ্চমে ময়ূরীর আকার ষষ্ঠমে আব্দুল্লাহ নাসিকায় অষ্টমে মা আমিনার গর্ভে নবমে 50 বছর 3 মাসে মেরাজে গমন দশমে আমার নবী সাল্লাল্লাহু ওফায়তুন নবী ওই যখন ময়না রূপে ছিলেন নিজকে নিজে দেখলেন শরমের একটি আয়নায় আয়না থেকে তার পেশানি দিয়ে
নিজকে নিজে দেখার পরে ঝরে পড়লো 5 ফোঁটা ঘাম। ওই 5 ফোঁটা দিয়ে তৈরি হইল 5টা চিজ, আসমান, জমিন, চন্দ্র, সূর্য আর মানব, 18,000 মাকলুকাত। 5 ফোঁটার একটাকে একটি ভাগ করলেন, ওই এক ভাগ দিয়ে বানাইলেন কি এই 5 জায়গা 5 ওয়াক্ত। ওই 5 ফোঁটা ঘাম ঝরেছে যেখানে যখন, তখন থেকেই এই 5 ওয়াক্ত 5 জায়গা সৃষ্টি। ইহা 5 জন নবী রসুল পয়গাম্বরদের মাধ্যমে এই উম্মতের জন্য ফরজে আইন হিসেবে আমরা পেয়েছি। কার গান? আমার দাদা ওস্তাদ পাগল বাচ্চু। যদি কই থাক নিজের গান গাইলাম না, কারণ এটা সাধকের দরবার, দয়াল বাবা টিপুসা পাগল। তো পাগলের দরবারে আমি আমার গান গাইলে তো হয় না, আমি তো একটা সাধকের পায়ের ধুলা, ওই ধুলার যোগ্য হই নাই। তাহলে সাধকের দরবার বসে সাধকের গান গাওয়ার দরকার, তাই পাগল বাচ্চু দিয়ে শুরু করলাম। এরপরে খালেক দেওয়ান আছে, একটা ভাব তার ভিতরে এখনো আছে, জাতি জাত স্বভাব চুমুনাই যায়। ঢুলির যদি ঢোল না থাকে ঘরে বইয়া পেট বাজায়, সে আবার আমার গানটারে একটু ব্যঙ্গ করছে, বুঝছেন? বাবা সব জানে কথাটা। এই জায়গাটারে আপনি ব্যঙ্গ করলেন, আল্লাহ আপনাকে বাবা টিপুসা পাগলের উসিলায় হেদায়েত নসিব করুক। আরে দুঃখ নাই। গান একটা গাইছে, প্রশ্নটা করছে, করার আগে কইতাছে কি, পিরিতি তারাই তারাই করে গো নাশনে যার ভাবের পিরিতি। এখানে যায় কইতাছে সূক্ষ্ম প্রীতি, শান্ত প্রীতি, দাস্য প্রীতি, ভাষণ প্রীতি, মধুর প্রীতি। এটা নামি কয়ে গেলাম, এটা প্রীতি না প্রেম? এই হ্যাঁ আপনি কইছেন তো। ভালোবাসারও 3টা প্রকার, হাদিস মেশকাত, আর যে কোনো হাদিস না। আমি বই লাগেছি না, জাত ভালোবাসা, স্বভাবী ভালোবাসা, গুণবতী ভালোবাসা। এই প্রীতিও 3টা প্রকার, আমার একটা জানার বিষয়। এই যে প্রীতি, প্রীতি ইহার ব্যাখ্যা কি? এই 3টা প্রীতি কি? ভালো ভালো। আমার কাছে যেইভাবে তে করে জিজ্ঞাসন, ভুলি নাই কথা করিব পুরন রে, করিব পুরন রে, কথা করিব পুরন। ওই প্রশ্ন করছে বানাইয়া পাগল দুলাল ভাই, ধন্য বেটি, ধন্য বাপের, ধন্য মায়ের পূর্ণ বেটি, আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিয়া তারে করতে চাই না ছোট। কি দিমু তাইলে? কি দিবে? প্রীতি দেন, প্রেম দিব, একটু প্রেম। রাইট, ভালো কথা কইছো। হ্যাঁ, তোর রোজ আজকে থেকে 100 টাকা বাড়লো। যা সুবহানাল্লাহ। কয় প্রশ্ন করছে বানাইয়া, বইন রে বানাইয়া যদি প্রশ্ন না করতে পারো, প্রশ্নকারীকে ধন্যবাদ দিতে হয়, উত্তর দেওয়া সহজ। যত আমরা যারা লেখাপড়া করি আর কি, বর্তমানে এই পুস্তকের বইয়ের যত প্রশ্ন, এগুলা কেউ না কেউ তো বানাইছে না? তো প্রশ্ন তো বানাই হয়, দেখি তৈরি করা থাকে। কার লগে তুলনা করবো আমি বুঝবার পারতাছি না আজকে। ধন্যবাদের পূর্ণ বেটি, আমি প্রেম দিতে চাই তারে, যদি তিনি আমার প্রেমটা প্রত্যাখ্যান না করে। আমি যেইভাবে তে জিজ্ঞাসা তারে জবাব দিতে চাই। বসে বসে শুনবেন যত ভাবিকের গোসাই, কয় বর্তমানে নবুয়ত কোথায় ওরে দুলাল ভাই? আরে জানা থাকলে পাগল দুলাল আপনি বলে দিবেন, তাই রাখ একটা গান গাইলাই, তাইলে জবটা হয়ে যাবে। হ্যাঁ কইলেন। মক্কা মদিনায় খোদা নাই, আছে খোদা আপন ঘরে। মক্কা মদিনায় খোদা নাই, সম্পদ দেওয়ার আছে খোদা আপন ঘরে। মক্কা মদিনায় খোদা আছে খোদা আপন ঘরে। মক্কা মদিনায় খোদা
মক্কা মদিনায় খোদা আছে খোদা কোন ঘরে রে মক্কা মদিনায় খোদা খোদা কোন ঘরে এমনই মহিমা করিতে পারে ক্ষমা নয়নের জল ঢালো তাহা চরণপুরে এমনই মহিমা করিতে পারে ক্ষমা নয়নের জল ঢালো ফিরে চরণ তলে এমনই মহিমা করিতে পারে ক্ষমা নয়নের জল ঢালিও তা চরণপুরে তাই পাগল বাচ্চু নিরুপায় শুধু যে তোমারে শুধু যে পাগল বাচ্চু নিরুপায় শুধু টিপু সারে চায় তারে পাইলে সব দুঃখ সারে ওরে মুর্শিদ পাইলে সব দুঃখ সারে আর তারে পাইলে আমার সব দুঃখ সারে আছে খোদায়া কোন ঘরে তালাশ করে দে খোদারে আছে খোদা কোন ঘরে